চাঁপাইনবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম তৈরির জন্য প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। তবে কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় সেটি চালু করা যাচ্ছে না। কৃষকরা বলছেন, মৌসুমের সময় একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থানীয়ভাবে নিয়োগ দিলে ঢাকায় যাওয়ার বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে। গেল কয়েক বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আম রপ্তানি করছেন চাঁপাইনবাবগঞ্জের অনেক কৃষক। রপ্তানিযোগ্য আম পরীক্ষার জন্য পাঠানো হয় রাজধানীর শ্যামপুরে। ফাইটোস্যানিটারি সনদ পেলেই মিলে রপ্তানির অনুমতি। কৃষকের ভোগান্তি দূর করতে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে আম গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্র। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। চলতি মৌসুমেই জেলার ৫ উপজেলার বাগান মালিকরা সুবিধা পাওয়ার কথা ছিল, কিন্তু কোয়ারেন্টাইন কর্মকর্তা না থাকায় কেন্দ্রটি চালু করা যায়নি। আমরা শুনেছি যে এখানে নাকি শর্টিং গ্রেডিং করার পরেও কোয়ারেন্টাইন অফিসার না থাকার জন্য এইটা আবার শ্যামপুরে নিতে হবে। এটা আসলে বেশ একই ব্যাপার থাকে। এটাকে যদি এই বছর থেকে, এই আম সিজন থেকে যদি ফাংশনিংয়ে নিয়ে আসা হয়, তাহলে কিন্তু যারা রপ্তানিকারক আছে বা চাঁপাইনবাবগঞ্জ যারা আম উদ্যোক্তা আছে, তারা কিন্তু সকলেই উপকৃত হবে। রপ্তানির প্রতিবন্ধকতা দূর করতে একজন কোয়ারেন্টাইন কর্মকর্তা অস্থায়ীভাবে নিয়োগের দাবি আম চাষিদের। অবশ্যই যেন এক্সপোর্টের প্রতি সরকার ভালোভাবে নজর দেয়, ভালোভাবে তদারকি করে, ভালোভাবে যেন এক্সপোর্টটা হয়। চীনের আমদানিকারক আসছিল আমাদের কাছে, তাদের চাহিদা জানিয়েছে। বা চাঁপাইনবাবগঞ্জ জেলায় যদি আমের কোয়ারেন্টাইন প্যাকেটজাত করে, তাহলে আমাদের ঢাকায় যে ঝামেলা পোহাতে হয় না। জনবল কম থাকায় চলতি মৌসুমের সংকট সমাধানের নিশ্চয়তা দিতে পারেনি কৃষি বিভাগ। আমার গ্রেডিং, সর্টিং এবং শোধনের জন্য আমাদের একটা কেন্দ্র দেওয়া হয়েছে, হয়তো খুব শীঘ্রই এবার চালু হবে। সরাসরি যদি এখান থেকে আমের প্যাকেজিং করে এখান থেকে ডাইরেক্ট যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম, তাহলে এই রপ্তানির গতিটা আরও বাড়ত। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশ থেকে 1,20,000 মেট্রিক টন আম আমদানির আগ্রহ দেখিয়েছে চীন। ডিভিসি নিউজ ডেস্ক।